নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তের বড় আপডেট। এবার জানুয়ারি মাসের নতুন বছরে প্রচুর মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, কারণ এই সমস্ত ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই জানুয়ারি মাস থেকে আর ঢুকবে না। তো বর্তমানে নতুন আপডেট কী এসছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং টাকা পেতে কী করতে হবে সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আরবিআইয়ের নতুন নির্দেশ অনুযায়ী এই জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে প্রচুর ব্যাংকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তো দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাসে এই সমস্ত ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তো কোন কোন ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না, কেন ঢুকছে না, তাছাড়া কোন কোন ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, সমস্ত কিছু এক এক করে জানাবো। একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন অর্থবর্ষে একাধিক পরিবর্তন হয়েছে, যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তনও এসেছে। গত বছর থেকেই 8টি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণও হয়েছে। সঙ্গে আরবিআই বন্ধ করেছে আরও 3টি ব্যাংকের লাইসেন্স। তো বুঝতে পারছেন, আরবিআইয়ের তরফ থেকে 3টি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে, ফলে এই সমস্ত ব্যাংকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না। তো কোন কোন ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এক এক করে জানবো। তো এই লিস্টের প্রথমেই যে ব্যাংকটির কথা বলা হয়েছে সেটি হলো সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক। দেখুন, বলা হয়েছে সেবা বিকাশ কোঅপারেটিভ ব্যাংক অক্টোবর মাসের 10 তারিখ থেকেই বন্ধ করা হয়েছে এই ব্যাংকের লাইসেন্স। রুপি কোঅপারেটিভ ব্যাংক 22শে সেপ্টেম্বর থেকে বন্ধ করা হয়েছে এই ব্যাংকের লাইসেন্স, ফলে এই ব্যাংকেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। এরপরে রয়েছে দেখুন পুনে রুপি কোঅপারেটিভ ব্যাংক, গত 12ই সেপ্টেম্বর থেকে এই ব্যাংকের কিন্তু লাইসেন্সও বাতিল করেছে আরবিআই, ফলে এই সমস্ত ব্যাংকগুলিতে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার একেবারেই ঢুকবে না। এই সমস্তগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি আপডেট উঠে এসছে, যেগুলো না মানলেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না। যেমন বলা হয়েছে, দেখুন সঙ্গে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফএসসি কোড। তো গত বছর থেকেই বেশ কয়েকটি ব্যাংকের আইএফএসসি কোড বদলে গেছে, বেশ কয়েকটি ব্যাংক সংযোজন হয়েছে, ফলে সেই সমস্ত ব্যাংকের যাদের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, পুরনো অ্যাকাউন্টগুলো যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার ব্যাংকের সংযোজন হয়েছে কিনা বা সংযুক্তিকরণ হয়েছে কিনা, এবং হলে যদি আইএফএসসি কোড চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাকেও কিন্তু ওই আইএফএসসি কোড চেঞ্জ করতে হবে। যেমন দেখুন, এখানে বলা হয়েছে সিন্ডিকেট ব্যাংক, বলা হয়েছে দেখুন কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক জুড়ে যাওয়ার পরে 1 জুলাই থেকেই, অর্থাৎ গত 1 জুলাই থেকেই সিন্ডিকেট ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা কিন্তু অবৈধ হয়ে গেছে। আগে সিন্ডিকেট ব্যাংকের আইএফএসসি কোড শুরু হতো SYNB দিয়ে, কিন্তু এখন যেহেতু এটা সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে এখন CNRB দিয়ে কিন্তু শুরু হয়। এছাড়া আপনারা এই যে কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ভিজিট করেও কিন্তু পুরনো ব্যাংকের আইএফএসসি কোড বা তথ্য দিয়ে নতুন আইএফএসসি কোড জানতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে জানাই, সিন্ডিকেট ব্যাংকের কলকাতার NS রোড ব্রাঞ্চের যে আইএফএসসি কোড পুরনো ছিল সেটা কিন্তু এর আগে SYNB 0009500 এটা ছিল, কিন্তু এখন সেই আইএফএসসি কোড চেঞ্জ হয়ে CNRB 0019500 এইটা কিন্তু হয়েছে। তো বুঝতে পারছেন, বর্তমানে আইএফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একইভাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে এলাহাবাদ ব্যাংকেরও কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি এলাহাবাদের পুরনো অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু এটাও চেঞ্জ করতে পারবেন। দেখুন, বলা হয়েছে মে মাসের 1 তারিখ থেকেই বদলে গিয়েছে এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি কোড। আগে এলাহাবাদ ব্যাংকের আইএফএসসি কোড শুরু হতো ALL দিয়ে, কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এখন থেকে কিন্তু IDIB দিয়ে শুরু হচ্ছে। আর এর আগে কিন্তু এলাহাবাদের এই যে আইএফএসসি কোড এইরকম ছিল, এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ায় ঠিক এইরকমভাবে কিন্তু শুরু হচ্ছে। তো অবশ্যই যদি আপনাদের আইএফএসসি কোড চেঞ্জ হয় বা আপনাদের যদি পুরনো অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু এটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। আপনাদের নতুন আইএফএসসি কোড যদি আপনারা না জানেন সেটাকে কিন্তু জেনে নেবেন, নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সংযুক্ত করে দেবেন। এবারে দেখুন, বলা হয়েছে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংক একইভাবে গত এপ্রিল মাসের 1 তারিখ থেকে বদলে গিয়েছে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংকের আইএফএসসি কোড। আগে কর্পোরেশন ব্যাংকের কোড শুরু হতো CORP দিয়ে এবং অন্ধ্র ব্যাংকের শুরু হতো ANDB দিয়ে, কিন্তু এখন এই দুটি ব্যাংকেরই আইএফএসসি কোড শুরু হয় UBIN দিয়ে। তো বুঝতে পারছেন, অর্থাৎ আগে কর্পোরেশন ব্যাংক আইএফএসসি কোড যেটা এইরকম ছিল, এখন কিন্তু আপনাদেরকে ঠিক এই রকম লিখতে হবে। তো অবশ্যই যারা ব্যাংকে যাওয়া আসা করেন তারা জেনে থাকবেন যে বর্তমানে আইএফএসসি কোড চেঞ্জ হয়ে গেছে। তো ইতিমধ্যে অনেক মানুষ এমনও রয়েছেন যারা কিন্তু আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে জানেন না এবং ব্যাংকে লেনদেন করেন না, কিন্তু পুরনো অ্যাকাউন্ট দিয়ে আবেদন করে দিয়েছেন। তো আপনাদেরকে জানাবো, এইরকম যদি আপনারাও করে থাকেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে হবে, এবং যদি আপনাদের আইএফএসসি কোড চেঞ্জ হয় সেক্ষেত্রে নতুন আইএফএসসি কোড নিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং নতুন ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সও কিন্তু আপনাকে জমা করতে হবে। এছাড়াও বন্ধুরা, বর্তমানে যারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না।
আপনাদেরকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন তাদেরকে জানাবো অবশ্যই আপনারা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে লক্ষ্মী ভাণ্ডারে জমা করবেন। আর অবশ্যই যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। যদি না করেন সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না। অনেক মহিলা রয়েছেন এমন যারা জানেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে এবং আইএফএসসি কোডও ভুল রয়েছে। এক্ষেত্রে তারা হয়তো সেই পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা জমা করে দিয়েছেন। এক্ষেত্রেও কিন্তু জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সবাই পেলেও আপনি পাবেন না। এবারে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন ব্যাঙ্কে আসবে। যেমনটি আপনাদেরকে জানালাম বন্ধুরা, এই সমস্ত ব্যাঙ্কে তো আসছে না। তো যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, আইএফএসসি কোড ঠিকঠাক থাকে, সমস্ত ব্যাঙ্কের তথ্য নথিপত্র যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা করবেন না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছিল, আপনি যদি নতুনভাবেও আবেদন করেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।